সংসদ ভবন এলাকা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছে শাহনাজ বাবলু। বাবলু, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নিয়ে বিস্তারিত জানাবেন, আর সংসদ সদস্যরা কখন বের হতে যাচ্ছেন? শাহনাজ, প্রথম অধিবেশন শেষ হলে হয়তো বের হবে, কিন্তু প্রথম সেশনটা শেষ। এটা এর আগেই আপনি জানেন, শুরু থেকেই পর্যায়ক্রমে প্রথম স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমান। এরপরে পর্যায়ক্রমে সভাপতির পদ নেন, সভাপতি পদের জন্য নির্বাচিত হন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী এবং বিজ্ঞ পার্লামেন্টারিয়ান ছিলেন, সাবেক বিজ্ঞ রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ। এছাড়া এরপরে স্পিকার এবং ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হন মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, যিনি ভোলা ৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন, বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বর্ণাঢ্য রাজনীতিবিদ। এছাড়া ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা ১ আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়েসার কামাল, যিনি প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন, যিনি বিএনপির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ভাষাইল সখীপুর থেকে, অর্থাৎ টাঙ্গাইল ৮ থেকে যিনি নির্বাচিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আদম খান, যিনি আগেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তিনি পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রপতির কাছ থেকে। তো তিনি আসলে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন এখন পর্যন্ত স্পষ্ট নয়, তবে আমরা ধারণা করতে পারছি যেহেতু মেজর হাফিজউদ্দিন আহমেদ সবশেষ এই যে বর্তমান যে ক্যাবিনেট, সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, হয়তো তিনি সেটার স্থলাভিষিক্ত হতে পারেন, কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত। আর যেহেতু ব্যারিস্টার কায়েসার কামাল তিনি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এখন তার জায়গায় কি আসতে পারেন তাও এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে এখন হয়তো কিছু সংসদের বিরতি চলছে, যে নামাজ যেহেতু চলছে, নামাজের বিরতি চলছে, নামাজের বিরতির পরবর্তী হয়তো দ্বিতীয় সেশন চলবে। সেখানে যারা রয়েছেন, সংসদ সদস্য যারা রয়েছেন, তারা হয়তো তাদের সামনে হয়তো যে অধ্যাদেশগুলো আছে এবং অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো হয়তো উপস্থাপন করা হবে। পরবর্তীতে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদ শেষ হবে। তবে আজকের একটা বিষয় সিগনিফিক্যান্ট হচ্ছে যে এই যে সংসদ অধিবেশন হলো, সেখানে বেশিরভাগ সংসদ সদস্য নতুন, অর্থাৎ যে মোট সংসদ সদস্য 296 জন যারা সংসদে শপথ নিয়েছিলেন, এর মধ্যে 227 জন সংসদ সদস্য প্রথমবারের মতো এই সংসদে গেলেন এমপি হয়ে, এবং তারা অনেকেই যে বিধিনিষেধ রয়েছে সংসদের যে কার্যপ্রণালী আইন রয়েছে সেই বিষয়ে তারা অতটা এক্সপার্ট না। এর মধ্যে বিএনপি তাদের যারা তাদের দলের পক্ষ থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে বিভিন্ন কর্মশালার আয়োজন করেছেন, কর্মশালার মাধ্যমে ব্রিফ করেছেন। গতকালকে প্রধানমন্ত্রী, সংসদ নেতা তাদেরকে আলাদাভাবে ব্রিফ করেছেন, এবং আজকে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে তাদের মধ্যে দ্বিধা বিভক্তি থাকতেই পারে এবং তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু বাংলাদেশ এবং দেশের জনগণের পক্ষে যায় এমন বিষয় যাতে সবাই একমত থাকে, এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যাতে সবাই একমত থাকে, সেই বিষয়ে সংসদের সকল সংসদ সদস্য, বিরোধী দল এবং সরকার দলীয় সকল সংসদ সদস্যের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। জি, শাহনাজ বাবলু, আপনাকে ধন্যবাদ। এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাদ বিন শফিক। সাদ, যতটুকু জানি যে আপনি আজকে পার্লামেন্টের ভিতরে ছিলেন, সেখানে কি কি হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাবেন, পাশাপাশি আজকে সংসদ সদস্যরা কি কি কর্মসূচি রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। শাহনাজ, আসলে সংসদের আজকে 11টা 5-এ ঠিক সংসদের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, এবং কি কি হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। সংসদ পুরো প্রক্রিয়াটাই কিন্তু সরাসরি সম্প্রচার করা ছিল। তবে ভেতরের থেকে দেখে আমি যেই বিষয়টি বলতে পারি, গত কয়েকদিন ধরে আমরা নানা ইস্যুতে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে নানা ইস্যুতে মতবিরোধ ছিল, বাকযুদ্ধ ছিল, তবে ভেতরকার পরিবেশটা কিন্তু অনেকটাই আন্তরিক ছিল। আমরা দেখেছিলাম যখন প্রথমবার বিরতি দেওয়ার পরে কিন্তু সরকারি দলের সংসদ সদস্যরা এবং বিরোধী দলের সংসদ সদস্যরা কিন্তু একে অপরের কাছে গিয়েছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন, কুশল বিনিময় করেছেন। আজকে আরেকটি উল্লেখযোগ্য বিষয়, কিন্তু আমন্ত্রিত অতিথি হিসেবে অনেকেই কিন্তু সংসদে আজকে এসেছেন, অধিবেশন কক্ষে ছিলেন। আমরা দেখেছিলাম বিগত তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, তার উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ছিলেন, 3 বাহিনীর প্রধান ছিলেন। এছাড়াও যারা সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন তাদের পরিবারের সদস্যরা কিন্তু অনেকে আমন্ত্রিত অতিথি হিসেবে সংসদে ছিলেন। সব মিলিয়ে আজকের সংসদ প্রথম থেকে কিন্তু বেশ প্রাণবন্ত ছিল। তবে একটি বিষয়ে উল্লেখ করার মতো, আজকে যখন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়, পুরো প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়েছে নিশ্চয়ই সেটি এরই মধ্যে আপনারা অবগত আছেন। তখন যে কণ্ঠ ভোটের যে আনুষ্ঠানিকতাটা ছিল, কণ্ঠ ভোটে আমরা দেখেছি বিরোধী দল কিন্তু সেক্ষেত্রে আসলে হ্যাঁ না কোনো ক্ষেত্রেই তাদের কোনো রেসপন্স করেনি, এবং এখন নামাজের বিরতি চলছে। নামাজের বিরতির পর কিন্তু সংসদ অধিবেশনের বাকি যে আনুষ্ঠানিকতাগুলো আছে সেই বাকি আনুষ্ঠানিকতাগুলো শুরু হবে। শাহনাজ। জি সাদ, আপনাকে ধন্যবাদ।
সংসদ ভবন এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নিয়ে সবশেষ খবরাখবর।